তোমাদেরও যদি আমার মতো অতিরিক্ত চুল পড়ার সমস্যা থেকে যায় তাহলে আজকের এই ভিডিওটি দেখতে ভুলবে না। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি রেমেডিস, যেটা তোমরা ব্যবহার করলে অবশ্যই তোমাদের চুল পড়া থেকে মুক্তি পাবে, আর অতিরিক্ত ড্যান্ড্রফ থাকলে সেটাও দূর হয়ে যাবে। এই ভিডিওটি দেখতে একদমই ভুলবেন না। জাদুকরের মতো রেমেডিস নিয়ে আসলাম তোমাদের জন্য। তো প্রথমে জল দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম মেথি দানা, তারপরে দিয়ে দিলাম চা খাওয়ার যে চা পাতা, সেই চা পাতাটা দিয়ে দিলাম। আমাদের বাড়িতে অনেক বড় একটি কারি পাতার গাছ, তো সেই গাছ থেকে আমি তাজা তাজা পাতাগুলো পেড়ে এনে দিয়ে দিলাম। আর তারপর কি হয় তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো তারপর আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, আর তারপর এটার মধ্যে বসিয়ে নিলাম। অনেকক্ষণ এটাকে ভালো করে ফুটাতে হবে। এবার এটা ভালো করে ফুটিয়ে নেব, যাতে এটার মধ্যে যে জেলিটা থাকবে সেটা বের হতে হবে ভালো করে। এবার আমি চুলটা ভালো করে আঁচড়িয়ে নিচ্ছি, যাতে চুলের মধ্যে যে জটাগুলো থাকে সেটা দূর হয়ে যাবে। এই ভিডিওটা করেছিলাম আমি বিয়ের আগে, কিন্তু বিয়েতে অনেক কিছু সমস্যার কারণের জন্য আমি আর ভিডিওটা আপলোড করতে পারিনি। তো এবার তোমাদের সাথে এটা শেয়ার করছি। এদিকে দেখতেই পারছো এটা ভালো করে ফুটে গেছে। তো এটাকে এবার আমি নামিয়ে নেব। কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেল, দেখতেই পারছো। তোমাদের চুলের গোড়া লাল হয়ে যায়, অতিরিক্ত চুল পড়ার সমস্যা থাকে, চুলের গোড়া ফেটে ফেটে যায়, আর এগুলার থেকে তোমরা মুক্তি পাবে। তাহলে এই রেমেডিসটা তোমরা সপ্তাহে একদিন যদি ব্যবহার করতে পারো তাহলে। তো এবার আমার এটি ভালো করে ফুটানো হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে দিলাম, আর এবার এটাকে অনেকক্ষণের জন্য ঠান্ডা করতে হবে। তো এবার আমারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে ভালো করে কচলিয়ে নিচ্ছি, যাতে এটার ভিতরে যে জেলিটা থাকে সেটা বের হয়ে যায়, কারণ মেথিতে অনেকটাই জেলি ভাবটা থাকে। এবার আমি এটাকে একটি ছাঁকনির দ্বারায় ছেঁকে নেব। এই দেখতেই পারছো এইভাবে, কারণ মেথিতে অনেকটাই জেলি থাকে, যেটা আমরা ফুটানোর পর বোঝা যায় যে কতটা পরিমাণ জেলি থাকে। তো এবার দেখতেই পারছো এই যে এইভাবে করে আমি সবগুলো নিয়ে নিচ্ছি। তো দেখতেই পারছো আমার নেওয়া হয়েই গেছে। তো এটা এবার আমি আমার চুলে অ্যাপ্লাই করব। তো দেখতেই পারছো জেলিটা কিভাবে হয়েছে। 3টি জিনিস দিয়ে দারুণ একটি রেমেডিস হয়ে গেল আমাদের। তো তোমরা দেখতেই পারলে প্রথমে আমি চুলটা আঁচড়িয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে চুলের মধ্যে এই জেলিটা লাগিয়ে নেব। তো চলো শুরু করে দিই আমার চুলের মধ্যে লাগানো। এই জেলিটা লাগানোর পর দেখতেই পারবে যে তোমাদের চুল কতটা পরিমাণ সফট হয়ে আছে। তো আমি এইভাবে সরিয়ে চুল একটু একটু সরিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিতে হবে। চুল আমাদের সৌন্দর্যের প্রতীক, তাই আমাদের সকলেরই চুলের যত্ন নেওয়া উচিত। আমাদের মাথায় যদি চুল না থাকে বা টাক পড়ে যায় বা অল্প কিছু চুল থাকে, তাহলে আমাদের সৌন্দর্যকে অনেকখানি কষ্ট করে দেয়। কিন্তু আজকাল চুল পড়ার সমস্যা যেন সাধারণ হয়ে দাঁড়িয়ে রয়েছে। বাচ্চা থেকে বড় সবাই এগুলি সমস্যা ভুগছে। চুল পড়া বন্ধ করার জন্য আপনারা অনেক কিছু ট্রাই করছেন, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। আজকে যে প্যাকটা তোমরা দেখতেই পারলে, সেই প্যাকটা তোমরা যদি সপ্তাহের মধ্যে একদিন বা মাসের মধ্যে একদিন ব্যবহার করে থাকো, তাহলে দেখবে অবশ্যই তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। আগে আমারও অনেক বেশি চুল পড়ার সমস্যা ছিল, কিন্তু এই প্যাকটা 2-3 বার ব্যবহার করার পর বুঝতে পারলাম আমারও চুল পড়া আগের থেকে অনেক বেশি কমে গেছে। তো এই প্যাকটা তোমরাই ব্যবহার করতে পারো। তো চলো আজকের জন্য এই পর্যন্ত।